ফাইনালি বন্ধুগণ গুড নিউজ, নিউ ফারাক্কা ব্রিজের নতুন কনস্ট্রাকশন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছে আবারও বেঙ্গল টপ ব্লগ। দেখতেই পাচ্ছেন সেই গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা 4 লেন ব্রিজ, একদম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NH-12 কলকাতা শিলিগুড়ি রুট। দেখতেই পাচ্ছেন একদম ফারাক্কার এই সাইড থেকে আপনাদের দেখাচ্ছি আজকে পুরো আপডেট আপনাদের সঙ্গে ডিটেলসে দেখানো হবে কতদূর কি কাজ এগালো। 2025-এর এই 1 জানুয়ারিতে এসে আপনাদের এই আপডেট দেখাচ্ছি। 2025-এ কিন্তু এক সাইড খুলছে গুড নিউজ, তো দেখতেই পাচ্ছেন সেই আপডেট আপনাদের সঙ্গে আবারও হবে শেয়ার। দুমদাম গতিতে কাজ চলছে ইতিমধ্যেই। চলে এলাম গাইজ একদম নিউ ফারাক্কা ব্রিজের কনস্ট্রাকশন আপডেট নিয়ে। একদম দেখতেই পাচ্ছেন নিউ ফারাক্কা 4 লেন ব্রিজের ধুমধাম কাজ চলছে। ওই হচ্ছে সেই গঙ্গা নদীর উপর ফারাক্কা 4 লেন ব্রিজ, NH-12 কলকাতা শিলিগুড়ি রুট, যে ব্রিজের মাধ্যমে আগামী দিনে কিন্তু যোগাযোগ হবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে একদম সরাসরি। আর পাশে যে পুরনো ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্যারেজ, সেই বাঁধ, সেই ব্যারেজে ডবল লাইনের রেল ব্রিজ এবং পাশাপাশি যে একটা 2 লেন ব্রিজ এমনি রোড ব্রিজ আছে, তো সেখানে কিন্তু প্রচুর যানজট এবং অনেকটাই সময় নষ্ট হয়। আগামী দিনে এই ব্রিজ নির্মাণ হয়ে যাবে এবং মাঝে মাত্র 5টা পিলার বাকি আছে। এক সাইডে 2 লেন কিন্তু এই 2025-এরই খুলে যাবে, তো তারপরে এক সাইডে 2 লেন চালু হয়ে যাবে এবং তারপরের সাইডে জয়নিং সিগমেন্ট ধুমধাম গতিতে বসানোর কাজ চলছে। আর দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ সিন, এইখানে দেখতে পাচ্ছেন সেই জেলেরা জল কমেছে আর সেই মাছ ধরছে অসাধারণ, ইলিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে। তো বন্ধুগণ কি বলবো আপনাদের, দেখতেই পাচ্ছেন নিউ আপডেট, একদম নদীতে জল অনেকটাই কমে গেছে। আর পিলার স্থাপনগুলো দেখতেই পাচ্ছেন, পিলার স্থাপনের কাজ তো অনেক আগেই কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছেন এক সাইডের 2 লেন, মানে 2 লেন কিন্তু এক সাইডে, সেটা কিন্তু একদম ফারাক্কার সাইড থেকে, মানে এপারে মুর্শিদাবাদ একদম ওপারে মালদা, 2 জেলাকে কানেক্ট করছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে। এই সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই ফারাক্কা ব্রিজ। 4 লেন ব্রিজের একদম দেখতে পাচ্ছেন এই আরেক সাইডে কিন্তু জয়নিং সিগমেন্ট বসানোর কাজটাও অনেক দূর এগিয়ে গেছে এবং সেই কাজ চলছে। আর আপনাদের জানিয়ে রাখি, মাঝে এখনও 4টা পিলারের মাথায় জয়নিং সিগমেন্ট এখনও বসানোর কাজ বাকি আছে। মাঝে ওই 4 পিলারের মাথায় জুড়ে গেলেই একদম ওই পারে তো কমপ্লিট, এদিকে একদম কমপ্লিট জুড়ে যাবে এক সাইডের 2 লেন। এবং সেটা কিন্তু 2025-এই কিন্তু একদিকের 2 লাইন কিন্তু খোলার সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছেন যে সাইড ঘেরার কাজও কিন্তু দ্রুত গতিতে চলছে। আর এই হচ্ছে সেই বিশাল প্রজেক্ট। এখন দেখতেই পাচ্ছেন জল অনেকটাই। তো বন্ধুগণ ফারাক্কার এই সাইড থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি জুড়ে দেওয়ার যে কাজ, এবং এখন দেখতে পাচ্ছেন যে এদিকে তো পুরো কাজ কমপ্লিট। আর আপনাদের দেখাবো ফারাক্কা যে পঞ্চায়েত সমিতি যেখানে ছিল, যেই জায়গাটাতে সেই পঞ্চায়েত সমিতির যে মেন গেটটা সেটা ভেঙে কিন্তু ওই জায়গাতে গার্ডওয়ালের যে কাজ সেটা কত দূর হলো সেটা দেখাবো, চলুন। তো দেখতেই পাচ্ছেন যেই জায়গা থেকে ফারাক্কা নতুন ব্রিজ প্রবেশদ্বার বা স্টার্ট হচ্ছে, এখান থেকেই ফারাক্কার যে ওই মোড়, মানে ওই দিক দিয়ে আর ঘুরে যেতে হবে না। সেটা তো থাকছে পুরনো ব্রিজ, ওটা থাকছে, ওটা একটা ফারাক্কা বাঁধ, সেই বাঁধের উপর ব্রিজ। আর এই হচ্ছে সেই নতুন ব্রিজ যেটা এই দিক দিয়ে স্টার্ট হবে, এই দিক দিয়ে কিন্তু সেই স্টার্ট পয়েন্ট একদম দেখতে পাচ্ছেন। তার কাজ কিন্তু দ্রুত চলছে, খুব শীঘ্রই এই সাইডে পিচ ঢেলে দেওয়া হবে, একদম ফাটাফাটি দ্রুত গতিতে রেডি করার কাজ সেটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন একদম। বন্ধুগণ আপনাদের তো দেখালাম একদম পুরো আপডেট। আর এখন দেখতেই পাচ্ছেন যে এদিকে নদীতে, গঙ্গা নদীতে যে জল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এখন এক সাইডের যে 2 লেন সেটা কিন্তু জুড়তে আর 4-5টা পিলার মতো বাকি আছে, তাহলে কিন্তু এক সাইডে 2 লেন জুড়ে যাবে। আর 2025-এ কিন্তু এক সাইডে 2 লেন খোলার টার্গেট আছে এই ফারাক্কা ব্রিজ, NH-12 কলকাতা শিলিগুড়ি রুট। তো একদম এই ফারাক্কা যে গঙ্গা নদী বা এই নদীর মাঝে যে ফারাক্কা ব্রিজ, সেটা কিন্তু আগামী দিনে বুঝতেই পারছেন সেই লেভেলে যাতায়াত বা সেই লেভেলে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে। এবং পাশের 2 লেনেও কিন্তু জয়নিং সিগমেন্ট বসানোর কাজ দ্রুত গতিতে চলছে ফারাক্কা ব্রিজে। তো এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের মতো। পরবর্তী আপডেটগুলো দেখার জন্য আবারও কিন্তু এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।